10টা। তো আজকে ঘরেই আছে, আজকে আর মন্দিরে যেতে পারিনি, আর মন মেজাজ ভালো নেই। সকাল সকাল মন্দিরটা দর্শন করে এলে দিনটা বেশ ভালোভাবে শুরু হয়। তো আজকে আর যেতে পারিনি, কারণ আজকে ছেলে আসতে দেরি করেছে, এবার সেই টাইমে রকিরও বাইরে নিয়ে যাওয়ার ব্যাপার। তো এই সমস্ত করে আর যেতে পারিনি, মেজাজ গরম হয়ে গেছিলো। যাই হোক, কী আর করা যাবে, কিছু তো করার নেই। তো চলো, তোমাদেরকে দেখিয়েছিলাম ঘাটকোল পাতা, এ দেখো। তো ঘাটকোল পাতা বলেছিলাম যে রেসিপি করলে তোমাদের দেখাবো। তো আজকে আর পকোড়া করিনি, আজকে একটু পেঁয়াজ না, রসুন, 2 কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা দিয়ে ঘাটকোল পাতাটাকে একটু কালো জিরে দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নিয়ে কড়াইতে শিম আছে একটু নুন মিষ্টি দিয়ে একটু কষিয়ে নিলাম। তো আর বাকি রান্নাবান্না সব রয়েছে, এই যে কষিয়ে নিয়েছে। তো বাকি কালকে রান্নাবান্না সবই রয়েছে, মানে কাল তো ইলিশ মাছ করেছিলাম, ইলিশ ভাপা, তো সেটাও একটু রয়েছে, একটু লাল শাক রয়েছে, অল্প একটু মাছের ঝোল রয়েছে। তো একটু পাকা মাছ পেলে দেখি, এদিক দিয়ে আমাদের বাড়ির ওপর দিয়ে পাকা মাছ একটা মাছওয়ালা যায়, তো আজকে এখনো অবধি আসেনি, যদি পাই তাহলে মাছ একটু কিনে নেব। সাধারণত আগে শনিবারটা আমি নিরামিষই খেতাম, কিন্তু ইদানিংকালে কি হচ্ছে, শনিবারটাও আমিষ হয়ে যাচ্ছে। পরিস্থিতি অনুযায়ী কিছু তো করার নেই। তো কাজকর্ম সারছি, এদিকে রকি নিচে শুয়ে ঘুমাচ্ছে। ও এক একদিন সকালবেলা খায়, এক একদিন খায় না। কালকে যেমন সকালবেলা ঘুমায়নি গোটা দিন, তো সকালবেলা অল্প একটু জলখাবার খেয়েছিল, তো আজকে আবার সকাল থেকেই ঘুমাচ্ছে। তো সে 11টার সময় উঠবে, উঠলে তখন খাবে। তো এবার ভাত টাত বসাবো, আস্তে আস্তে বসাবো। আসলে আবার সেই গরমটা পড়েছে, আবার ঘাম দিচ্ছে, বাইরের রোদ প্রচুর, অল্প অল্প মেঘলা হলো, দেখতেই পাচ্ছ আশা করি বাইরের রোদটা। তো এ দেখো, তোমাদেরকে দেখাই, এ দেখো বাইরের রোদটা কত। তো আবার সেই পুরনো ঘাম, ভালো লাগছে না একদম। আজকে সকালবেলা তাড়াহুড়ো ছিল, তো অন্য দিনে কী হয় মাথা দিয়ে চান টান করে যাই, তো আজকে আর মাথা দিয়ে চানও করিনি, তার জন্য আরও কষ্ট হচ্ছে। গাটা খালি ধুয়ে নিয়েছিলাম। তো চলো আসছি, তাহলে কিছুই ভালো লাগছে না, মানে একঘেয়ে হয়ে গেছে লাইফটা, জানো তো, কোথাও যাওয়া নেই আর নেই। যাদের বাপের বাড়ি থাকে তারা মনে হয় অনেক সুখী, আমার তো বাবা মা কেউই নেই, সবাই স্বর্গত। কোথায় আর যাবো বলো, এই 4 দেয়ালেই বন্দি জীবন। আর আমার কর্তার যা প্রফেশন, তাতে করে ওর ছুটি নেই, যে কোথাও গিয়ে যে 4টে দিন ঘুরে আসবো সেই উপায়ন্তর নেই। তার উপরে ছেলেমেয়ের পরীক্ষা, পড়াশুনো, এবছর আবার মেয়ের ফাইনাল ইয়ার, ও মাধ্যমিক দেবে 2025-এ। একেবারে বন্দি দশা যাকে বলে। সকালবেলা উঠছি, সেই রান্নাঘর থেকে লাইফ শুরু হচ্ছে, আর রান্নাঘরে গিয়েই লাইফ শেষ হচ্ছে, মানে আগুনেই জীবন আমার শেষ। খুব বিরক্ত লাগছে মাঝে মধ্যে, এত বিরক্ত লাগে মনে হয় সংসার ছেড়ে দিয়ে পালাই। কী করব, সেই উপায়টা তো ভগবান রাখেনি, দায়িত্ব যতদিন বেঁচে আছে করতে হবে। চলো আসছি, আবার কাজকর্ম সেরে নিই, যে পরিমাণ ঘাম দিচ্ছে হাঁপিয়ে যাচ্ছি। একটু ভাতটা বসাই, বসিয়ে তারপর চান করব। চলো আসছি আবার। চকলেট, আমি চকলেট খাই না, আমি জেলি লজেন্স খাই। তো ওনাকে চকলেট দুটো আমি দিচ্ছি, উনি খাবেন। ইনি হলেন ঘরের সবথেকে, বাবার মেয়েতে মিলে এবার এলো গরমের মধ্যে আমাকে জ্বালাতে। এই বাচ্চাটাকে আমি ক্রিম ফিলস দেব, ইনি খাবেন না। না আমি খাবো না, দুটো ক্রিম ফিলস আছে। কি মুশকিল কাণ্ড তো। আচ্ছা তুই দিবি? আমি খাবো না, আমি খাবো না, না আমি খাবো না। আচ্ছা আমি এখানে ওয়াশিং মেশিনের উপর
তো বন্ধুরা চলে এলাম চান করে, এখন একটু আরাম লাগছে। তো দেখো আস্তে না আসতেই রান্নাঘরে এসে এরা হুজ্জুতি আরম্ভ করলো, দিয়ে মাঝখান থেকে আমার কালো জিরেগুলো পড়ে গেল। এতটা কালো জিরে আমার পড়ে নষ্ট হয়ে গেল। দুজনে এসে আমাকে হুজ্জুতি করতে আরম্ভ করলো। এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, মাছারা দাদা তো আসেনি, যথারীতি ওকেই বললাম যে তুমি তাহলে একটু মাছ এনে দাও। ও মাছটা এনে দিয়েছে, এই যে। তো মাছটা একটা জায়গায় ঢালি। তো কালকের তো 3 পিস ইলিশ মাছ আছে, আর 1 পিস আমার মতো বার করে নিলে হবে। একটু বার করে আর ধুয়ে নিই, মনে হচ্ছে রুই মাছই পেয়েছি। দেখো একটু বার করে নিই। তো আমার তো সেলফি স্টিক নেই, তো তার জন্য সেলফি স্টিক না থাকার কারণে হচ্ছে কি, মানে চট করে কোনো কিছু দেখাতে বা আর করতে খুব অসুবিধা হয়। তো চলো, দেখতে পাচ্ছ কি, এই দেখো মাছটা, হ্যাঁ এই যে মাছটা, এটা মনে হয় রুই মাছই এনেছে। এর থেকে 1 পিস বার করে আমি করে নেবো, তাহলেই হয়ে যাচ্ছে। আর এদের তো ইলিশ মাছ রয়েছে। বল কি বলছিস বল। বলছি কি, তোমার ভিডিও করা হয়ে গেলে একবার আমাকে দেবে না? আমি বৃষ্টিকে কল করবো, আমার ফোন দেখে লিখতে অসুবিধা হয় তো। হ্যাঁ বেশ, ভিডিও করা হয়ে গেলে দেবো, দিয়ে দেবো। তো চলো আসছি, ওকে ফোনটা দিয়ে ওবার ও কোন বন্ধুকে ফোন করবে, আবার আসছি চলো তোমাদের সাথে। ধরে এখন বাজে 1টা, আবার চলে এলাম তোমাদের সাথে। এখন চুলটা গরমের জন্য পুরো উঁচু করে বেঁধে নিয়েছি একদম মাথার উপরে। ঘাড়ের কাছে চুলটা থাকলে গরমে ভীষণ কষ্ট হয়। তো আজকে তো বললামই রান্নার খুব একটা ঝামেলা নেই, তো ওকে দিয়ে মাছ আনা করিয়েছিলাম। তাই যে আমার 2 পিস মাছ নিয়ে নিয়েছি, আর সকালবেলা মাছের ঝোলটা করে রেখেছিলাম, তো এর মধ্যে ঝোলটা ঢেলে দিলেই হবে। এই যে মাছের ঝোলটা, তো মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে ঝোলটা ঢেলে দেবো। তো দেখো ঝোলটা ঢেলে দিয়েছি, অল্পখানি ঝোল হলেই আমার হয়ে যাবে। আমি তো বেশি ঝোল খাই না, আর ওদের রয়েছে। তো এটা কিছুক্ষণ ফুটুক, ফুটলে পরে হয়ে যাবে। সেইরকম রোদ দিয়েছে বাইরে, টেকা যাচ্ছে না। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, এখন বসে বসে খানিক বাদাম চিবালাম, আর অন্যান্য কাজ ছাড়তে ছাড়তে ভূতের গল্প শুনছিলাম। তোমরা কে কে কাজ করতে করতে বা বৃষ্টির দিনে ভূতের গল্প শোনো, শুনতে ভালোবাসো, আমাকে জানিও। আমি সাধারণত বিভিন্ন ধরনের হরার স্টেশন বা সানডে সাসপেন্স, আরও বিভিন্ন গল্পের যে চ্যানেলগুলো আছে ওইখান থেকে ভূতের গল্প শুনি, বা কখনো কখনো পডকাস্টও শুনি। কৌস্তবের পডকাস্ট, তারপরে প্রেত কথা, ভালো লাগে। কারণ একঘেয়ে এই কাজ ও কাজ সে কাজ করতে করতে ভালো লাগে না। তো এখন আমি খাবো একটু বনভিটা, তো বনভিটাটাই নামিয়ে নিচ্ছি। 2 চামচ একটু পাতলা করে গুলে খাবো। তো ইন্ডাকশানেই বানিয়ে নেবো বনভিটাটা। ইন্ডাকশানটা আছে বলে একটা সুবিধে। 2 চামচ মতো বনভিটা বানিয়ে নিই। চলো বানিয়ে নিয়ে তারপর আসছি। রান্না সব শেষ হলো, এখন বাজে 1:30। আমার কর্তার আস্তে আস্তে 2, 2:30, তাই কাছে খেতে খেতে 3টে। এখন একটু বনভিটা নিয়ে বসলাম, 8 গ্লাস মতো। প্রচুর খিদে হয়ে গেছে, কিন্তু কী করবো, খেয়ে নিলে নেওয়াই যায়, কিন্তু খেয়ে নেওয়ার পরে তখন আর বেড়ে দিতে ইচ্ছে করে না। তারপর ভাত ডাল তরকারি সবই গরমকালে গরম গরম খেতে একদম ভালো লাগে না। এখানে সব সেরে সুরে বসলাম। ছেলেকে বললাম তুই আনাজের ঝুড়ি ফুড়িগুলো একটু তুলে দে, কারণ রান্না শেষ হয়ে যাওয়ার পর তখন আর আনুষাঙ্গিক কাজগুলো করতে ইচ্ছে হয় না, তখন মনে হয় একটু বসি। তো যাই হোক, বাইরে তো সেমনি রোদ, আবার সেই গরমটা ফিরে আসছে। আর কালকে রকি যা অনিষ্ট করেছে আমার, কালকে তোমাদের সাথে কথা বললাম, তারপরে শুয়ে আর ঘুমিয়ে পড়েছিলাম। তা করতে করতে হয়েছে কি, মেয়ের হাতে ফোনটা ছিল,
তো ফোন দেখছিল, সে সময় এক বান্ধবী আসে। তো সে বান্ধবীর সাথে কথা বলবে বলে ফোনটাকে রেখে ও চলে যায়। এবার ও ভেবেছে যে রকি ঘুমাচ্ছে, রকি কিছু করবে না। মানে 5 মিনিটের জন্য গেছে, তার মধ্যে রকি ঝাঁপিয়ে পড়ে ফোনটা মাটিতে ফেলে আমার ফোনের যে কাঁচটি দিয়েছে ফাটিয়ে। ডিসপ্লেটা কি ভাগ্যি কিছু হয়নি বলে তাই, না হলে আর তোমাদের সাথে আজকে কথাও বলতে আসতে পারতাম না। সে তো গেল, দিয়ে আমি ওদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে কথা বলছি। এবার এখন মানে মেয়ের যেহেতু পরীক্ষা এই বছর, সেজন্য আমার ডিশ অ্যান্টেনা নেই, আমি কেবল লাইন নিই, তো কেবল কানেকশানটা বন্ধ। আমি টিভিটাকে নামিয়ে খাটের তলায় প্যাক ফ্যাক করে ঢুকিয়ে দিয়েছিলাম। উনি বাবু করেছেন কি, খাটের তলায় ঢুকে টিভির প্লাগটি জ্যাকের কাজটা পুরো কেটে দিয়েছে, মানে একদম দুখণ্ড। এবার অন্যত্র কোথাও কাটলে তাও জোড়া লাগানো যায়, কিন্তু ওই জায়গাটা এমন জায়গায় কেটেছিল তাও জোড়া লাগানো যাবে না। যাই হোক, এখন টিভিটা ইউজ হচ্ছে না বলে তাই। এবার কখন যদি ইউজ হয় তখন আবার দেখতে হবে মেকানিককে ডেকে যে কী করা যায়, পাল্টানো যাবে কিনা। তো এইরকম অনিষ্টও করে রাখে। এই কালকে 2-4 ভাগ খেয়ে উঠছে আমার কাছে। অবলা প্রাণী তো বোঝে না, ওরা জানে সবই খাওয়ার জিনিস, সবই কাটার জিনিস। তো এখন খাওয়া দাওয়া করে সকাল থেকে ঘুমাচ্ছিল, দিয়ে এখন খেলো। মাছ ভাত খেয়ে বাইরে থেকে ঘুরে আসা হলো দাদার সাথে, ঘুরে হাত পা ধুয়ে এখন চুপটি করে ওই ঘরে বসেছে। যেহেতু আমি বনভিটাটা নিয়ে বসেছি, যেহেতু আমি তার ওকে দেখাতে যেতে পারছি না, কারণ ও তো ঝাঁপাবে। তো সেই জন্যেই এখানে ডাইনিংয়ে বসলাম। ডাইনিংয়ের এই ফুলটা আমাকে পাল্টাতে হবে, কারণ ফুলটা বহু পুরনো হয়ে গেছে। এবং মেলা থেকে আমাদের এখানে একতেশ্বরে বৈশাখ মাসে যে পয়লা বৈশাখ সেই সূত্রে মেলা বসে, তো ওইখান থেকে একটা কাকাতুয়া কিনেছিলাম। সে কাকাতুয়াটা নষ্ট হয়ে গেছে, ওইরকম কাকাতুয়া আর পাচ্ছি না। এবারও মেলায় গিয়েছিলাম কিন্তু পাইনি। বাজারে দেখতে হবে যদি পাই, বা অন্য কিছু দিয়ে ওটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে আবার। আর মেয়ে পুজো দিচ্ছে, তো এই হচ্ছে ব্যাপার। এই নাইটিটা এত নরম, এটা পরে খুব আরাম। বেশি গরমে এই ধরনের নাইটিগুলো খুব পরে আরাম। তোমরা কে কে এই ধরনের নাইটি ইউজ করো আমাকে জানিও। বেশ ভালোই, মানে কমফোর্টেবল লাগছে, গরমটা কম লাগে। তো চলো আসছি, এই হচ্ছে ব্যাপার। দিন যাপন, দিনলিপি প্রত্যেক দিনের। আমাদের ঘরের মেয়েদের তো আর পরিবর্তন কিছু থাকে না। যতদিন চাকরি করছি ততদিন তাড়াহুড়োর জীবন ছিল। সকালবেলা উঠে এদিক সেরে, তখন ছেলে মেয়েরাও ছোট, সমস্ত সেরে আবার যাওয়া আবার আসা, তখন সময়টা কোন দিক দিয়ে চলে যেত বুঝতে পারতাম না। আর এখন যখন চাকরি ছেড়ে ঘরে বসেছি, এখন সময়টা কাটতেই চায় না। তখন মনে হতো যে যখন ঘরে থাকবো তখন বেশ এখানে ওখানে বেড়াতে যাব। আর এখন দেখো, এখন ঘরেই রয়েছি, কিন্তু আমি ঘরে থাকলে কি হবে? যাব যে, বাকি লোকেদের তো আর সময় নেই, তারা তো বিভিন্ন কাজে ব্যস্ত, বিভিন্ন কাজে এঙ্গেজ, তো কী করে আর যাব? সেই সকালবেলা আমার মেয়ে বলছে মা চাকরি পেলে তখন ঘুরতে যাব। ও কালকে বাড়তে ছিল, ওর বন্ধুরা প্রচুর গিফট দিয়েছে, আর ও কানের দুল পরতে পছন্দ করে বলে বন্ধুরা বেশিরভাগ ওকে কানের দুলই গিফট দিয়েছে। তা আমাকে বলছে যে মা যখন চাকরি করবো তখন বেড়াতে যাব, তখন এগুলো সব একটা একটা করে ব্যবহার করবো। দেখো, মানে একদম ব্র্যান্ড নিউ রয়েছে এক একটা কানের দুল, আমি ভাঙিনি পর্যন্ত। দিয়ে আমি তখন হাসছি যে যখন চাকরি করবি তখন দেখবি ওই টাকাটা অন্য কোনো কাজে লেগে যাচ্ছে, তখন ঘুরতে যাওয়ার সময় পাবি না। আর তখন তোর মনে হবে যখন চাকরি শেষ করে ছুটিতে বসবো তখন ঘুরতে যাব, তখনও দেখবি বিভিন্ন সব এমন এমন ব্যস্ততা যে তখনও হয়তো তোর সময় থাকলেও তোর আর বাকিদের সময়। এখান থেকে আগের মাসে, তার আগের মাসে নবদ্বীপ মায়াপুর ছাড়লো বাস আমাদের এখান থেকে, কিন্তু কি করে যাব? আমি একা তো বেরিয়ে গেলে হবে না, ঘরটাকে সামলাবে। তো সেই কারণে আর যাওয়া হলো না, এই করে করেই যাওয়া হয় না। দেখছি মনটা খুব আনটান আনটান করছে। এই গরমের মধ্যে তো কোথাও ঘুরতেও যাওয়া যাবে না, হ্যাঁ এক পাহাড় হলে, কিন্তু পাহাড় যেতে গেলে যে যতগুলো দিনের সময়ের প্রয়োজন, সেই ছুটিটুকু নেই। যে তোমাদের বললাম যে আমার কর্তার যা প্রফেশন, তাতে করে পুজোর 4টে দিনই ও ছুটি পায়। তো 4টে দিন যে কোন নাকের তলা দিয়ে বেরিয়ে চলে যায় টের পাই না। আর বাবা মা গত হয়েছেন, বাপের বাড়িও
নেই, কাকারা আছে, কিন্তু কী করে যাবো আর, সংসার ফেলে কি আর যাওয়া যায়? ওই 4টে দিনের জন্য আর কাকাদের বাড়ি গেলেও রিলেটিভ আর নিজেদের বাড়ি দুটো তফাৎ আছে। তো ওনারা যেতে বলেন, বহুবার যেতে বলেন, কিন্তু যেতে পারি না, যেতে সময় করে উঠতে পারি না। তো এই ব্যাপার। চলো আবার আসছি, আর একটু কিছু কাজ বাকি আছে, বাসন কুসন কিছু বেসিনে পড়ে আছে রান্নার শেষের, সেগুলো সেরে আসি, তারপর আবার আসছি তোমাদের সাথে। বন্ধুরা চলে এলাম আজকে আবার তোমাদের সাথে, সব কাজকর্ম সেরে খাওয়া দাওয়া সেরে উঠলাম, এখন বাজে 4টে। তো ভিডিওটা আর লং করছি না, এখানেই আজকের মতো ভিডিও শেষ করছি। তোমাদেরকে বাই বাই জানাতে এলাম। চলো ভালো থাকো, সুস্থ থাকো সবাই, পুরনো বন্ধু নতুন বন্ধু সবাই ভালো থাকো। যারা নতুন আছো, নতুন আমার বন্ধু আছো, আমাকে আমার ভিডিও দেখো, তারা অবশ্যই একটা লাইক দিও, ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে পাশে থেকো। চলো টাটা।